থাকে। ছবিটা যে মূল যে বিষয়বস্তু যেটা ছবিটা মেনলি দেখাচ্ছে যে এই যে মানে সায়েন্স স্পিরিচুয়ালিজম বা হচ্ছে বিজ্ঞান বনাম সংস্কার, ঠিক আছে, বা এই যে ফেক গভর্নমেন্ট, এই ব্যাপারগুলো না কোথাও গিয়ে মানে এগুলো তো মানে কি বলবো, এগুলো মানে দেখাতে চাইছে, এগুলো হচ্ছে মানে এস্টাবলিশ করতে চাইছে, কিন্তু সেটা প্রপারলি সেটা এস্টাবলিশ কিন্তু হচ্ছে না। পুরো ফোকাসে হচ্ছে এই মানে এই গভর্নমেন্টের দিকে। যার ফলে কি হচ্ছে, এখানে এই যে যে দুটো ট্র্যাক প্যারালালি চলছে, ফার্স্ট ওয়ে ব্যালেন্স সুন্দর করে বজায় থাকে, সেই ব্যালেন্সিংটা না সেকেন্ড ওয়ে গিয়ে এবং শেষের ছবিটাকে ব্যালেন্স করে ধরে রাখতে পারে না। এবং যখন ফাইনাল রিভিলেশন যখন হচ্ছে যে অ্যাকচুয়ালি তাদের সন্তানের কি হয়েছে না হয়েছে, সেটা এতটাই তাড়াতাড়ি আসছে যে সেটা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব সমীক রায় চৌধুরীর পরিচালিত সিনেমা মায়া সত্যভ্রম, যেখানে ফিচার করছেন সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার, সনৎ চট্টোপাধ্যায়, এছাড়া রয়েছে আলেকজান্ডার ট্রেলার, রয়েছে শ্রেয়া ভট্টাচার্য, রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রয়েছে শুভজিৎ সিনেমাটার মধ্যে। তো ছবিটা কিরকম হলো, প্রথমেই যদি আসে ছবির গল্পের বিষয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার ট্রেলার অলরেডি দেখেছেন, যে সোহম এবং প্রিয়াঙ্কা তারা হচ্ছে কাপল। সোহম এখানে পুলিশ অফিসার, তো এদের সন্তান নিখোঁজ, ঠিক আছে। এবারে এখানে সনৎ বাবুর ক্যারেক্টারটা একজন গড ম্যান, তো এবার তার দিয়ে সন্দেহ যাচ্ছে। সোহমের ক্যারেক্টারটা কেসটা ইনভেস্টিগেট করছে এবং পরবর্তী কি হচ্ছে এই নিয়ে হচ্ছে গল্প। এবং এখানে এই যে গডম্যান যে বাবা, তার একটা অতীত রয়েছে, তার একটা পাস্ট রয়েছে। এবার সিনেমার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। তো কি কি ভালো দিক রয়েছে, তো প্রথমে ভালো কি ভালো কি খারাপ দিক রয়েছে এখানে। প্রথমেই আসবে ছবির মধ্যে রাইটিং বিষয়, এখানে স্ক্রিন প্লে বিষয়। তো ছবির যেটা স্ক্রিন প্লের কথা যদি বলি, তো এখানে ছবিটার মধ্যে ছবির যে ফার্স্ট হাফ, সেখানে কিন্তু দেখবেন যে দুটো ট্র্যাক প্যারালাল চলছে। একদিকে দেখতে পাচ্ছি সৌমের ক্যারেক্টারটা, সে এই কেসটার ইনভেস্টিগেশন করছে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার ট্রেলার, সে হচ্ছে এই বাবাজির কাছে আসছে, মানে যে যে ত্রিলোক সভা তার কাছে আসছে একটা ইন্টারভিউ করতে, এবং সেখান থেকে বাবাজির পার্সোনাল দেখতে পাচ্ছি। তো দুটো ট্র্যাক প্যারালাল চলছে এবং সেই স্ক্রিন প্লে ফার্স্ট কিন্তু খুব ব্যালেন্সিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেকেন্ড হাফে গিয়ে ছবিটার মধ্যে কি হচ্ছে যে এই যে বাচ্চা সন্তান নিখোঁজ হয়ে গেছিল, এই নিখোঁজের যে বিষয়টা, নিখোঁজের যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা কোথাও গিয়ে একটু হারিয়ে যাচ্ছে, একটু অনেকটা হারিয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে যে মানে পুরো ফোকাস হয়েছে এই বাবার দিকে, এবং ছবিটা শেষ পর্যন্ত সেটাই কিন্তু হয় যে ফোকাস কিন্তু বাবার দিকে থাকে। ছবিটা যে মূল যে বিষয়বস্তু যেটা ছবিটা মেনলি দেখাচ্ছে যে এই যে মানে সায়েন্স স্পিরিচুয়ালিজম বা হচ্ছে বিজ্ঞান বনাম সংস্কার, ঠিক আছে, বা এই যে ফেক গভর্নমেন্ট, এই ব্যাপারগুলো না কোথাও গিয়ে মানে এগুলো তো মানে কি বলবো, এগুলো মানে দেখাতে চাইছে, এগুলো হচ্ছে মানে এস্টাবলিশ করতে চাইছে, কিন্তু সেটা প্রপারলি সেটা এস্টাবলিশ কিন্তু হচ্ছে না। পুরো ফোকাসে হচ্ছে এই মানে এই গভর্নমেন্টের দিকে। যার ফলে কি হচ্ছে, এখানে এই যে যে দুটো ট্র্যাক প্যারালালি চলছে, ফার্স্ট ওয়ে ব্যালেন্স সুন্দর করে বজায় থাকে, সেই ব্যালেন্সিংটা না সেকেন্ড ওয়ে গিয়ে এবং শেষের ছবিটাকে ব্যালেন্স করে ধরে রাখতে পারে না। এবং যখন ফাইনাল রিভিলেশন যখন হচ্ছে যে অ্যাকচুয়ালি তাদের সন্তানের কি হয়েছে না হয়েছে, সেটা এতটাই তাড়াতাড়ি আসছে যে সেটা কিন্তু মানে খুবই তাড়াহুড়ো মনে হয়, এবং সেটা একদম অর্গানিক ফিল কিন্তু হয় না। তো ওভারঅল যদি রাইটের কথা যদি বলি, আর এখানে আমার মনে হচ্ছে এখানে এই যে শুভজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, এই চরিত্রগুলো না আলাদা করে কোনো এলিমেন্ট যোগ করতে পারে না। এবং এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ইন্টারভ্যালের যে ব্লকটার কথা আমি বলছি, যে সেটা যে সেখানে যেটা দেখানো হয়, সেটা মানে আলাদা করে মানে তার কি সিগনিফিকেন্স এবং সেটার কোনো পে আউট আমরা কিন্তু সেকেন্ড পরবর্তী আমি দেখতে কিন্তু আর পাই না। মানে ওই সিনটা কেন আসলো বা ওই ইন্টারভ্যাল ব্লকটা ওখানটায় কেন দেওয়া হলো, ওই দৃশ্যটা কি মানে কি সিগনিফিকেন্স কিন্তু আমরা কিন্তু পাই না। রাইটের কথা যদি বলি, তাহলে বলবো যে ইটস আ লস অফ লেয়ার্স এন্ড নুয়ান্স রয়েছে, বাট রাইটিং এর মধ্যে কিন্তু ফ্লজও কিন্তু রয়েছে, ঠিক আছে। মানে রাইটিং কথা যদি বলি, ভালোর দিকে বলবো, ঠিক আছে, ভালোর দিকে বলবো, বাট সেটা পুরোপুরি ভালো সেটা কিন্তু বলা যায় না। নেক্সট ছবির মধ্যে এডিটিং এর কথা যদি বলি, তো বলবো যে যখন আপনার ছবিটা দেখবেন তখন ছবিটা কিন্তু দেখার সময় খেয়াল রাখতে হবে, কারণ এই যে দুটো ট্র্যাক প্যারালালি চলছে, এই যে শর্টের যে ট্রানজিশন, সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, ছবির এডিটটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখুন, এই ছবিটা কিন্তু যখন দেখছেন, যেহেতু এরকম একটা এক্সপেরিমেন্টাল ছবি, তো আপনাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে এই ফোন ঘাটতে ছবি দেখলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং আমার কাছে মনে হয়েছে ছবিটার মধ্যে না
এই যে শুভজিতের ট্র্যাকটা বা শ্রেয়া ভট্টাচার্যের ট্র্যাকটা, এই ট্র্যাক গুলোকে না মানে না রেখে বা কম রেখে যদি এই যে বিষয়পত্র সায়েন্স স্পিরিচুয়ালিজম, বিজ্ঞান ভার্সেস কুসংস্কার, ঠিক আছে, বিশ্বাস অবিশ্বাস যে দ্বন্দ্ব, এই ব্যাপারগুলো যদি ভালো করে এক্সপ্লেন করতো, বা এই যে সোমকে মানে এই যে কেসটা ইনভেস্টিগেট করছে যদি এটার দিকে আরো বেশি করে ফোকাস করতো, ব্যাপারটাতে আরো বেশি কিন্তু ভালো হতো আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে ছবি এডিটিং এর ক্ষেত্রে। আইদার রান টাইমটা বাড়াতে হতো, আনলে রানটা না বাড়ালে এই যে চরিত্র যেগুলো হয়তো গল্পে অতটা প্রয়োজন ছিল না, এগুলোকে সরিয়ে রেখে এগুলোতে ফোকাস করলে ব্যাপারটা আরো বেশি ভালো হতো। নেক্সট হচ্ছে পারফরমেন্সের কথাতে, এখানে কিন্তু প্রত্যেক পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। এটা হচ্ছে রাইটিং, সেটা হচ্ছে যে একটা টুইস্ট আসে এই গডম্যানকে কেন্দ্র করে, তিলক সভাকে কেন্দ্র করে, সেটা কিন্তু বলবো যে মানে বেশ মানে চমকপ্রদ একটু, সেটা কিন্তু আপনাদেরকে মজা ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবিটার মধ্যে সিনেমাটোগ্রাফির কথা, টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা। এখানে সিনেমাটা কিন্তু বললো খুবই ভালো হয়েছে, মানে এর লুক অ্যান্ড ফিল বলুন, এর মানে কালার গ্রেডিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, বা এখানে আন্ডারের শর্ট যেগুলো সেগুলো কিন্তু বলবো অবশ্যই অবশ্যই কিন্তু ভালো, বেশ ভালো এখানে অবশ্যই। তবে একটি যে বলবো, এখানে যে শ্রেয়া ভট্টাচার্যের যে ট্র্যাকটা এখন মানে যে সিনটা আছে আন্ডার সিনটা হয়েছে, ওটার সিগনেসটা কি সেটা মানে দেখতে ভালো লাগছে, কিন্তু ওটা আলাদা করে মানে না রাখলেও ওটা মানে খুব একটা অসুবিধা কিছু হয়ে যেত না। আর একটা কথা সেখানে অ্যাড করতে হচ্ছে যে এখানে ছবিটার মধ্যে না মানে রাইটারের ভালো দিকের কথা এখানে বলবো, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে কিন্তু সাইকোলজিক্যাল দিকটা কিন্তু বলবো বিউটিফুলি কিন্তু এখানে কিন্তু এস্টাবলিশ কিন্তু করা হয়েছে। তো সব মিলিয়ে যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিই, মায়া সত্যভ্রম এটা একটা খুব ভালো একটা অনেস্ট অ্যাটেম্প, মানে একটা এক্সপেরিমেন্টাল অ্যাটেম্প এটা বলা যেতে পারে আর কি। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ মায়া সত্য সিনেমাকে কেন্দ্র করে। খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা, মানে সাধারণত বাংলায় আমরা যে ধরনের ছবি দেখে থাকি, এটা তার থেকে অনেকটাই একটা নিশ, অনেকটা অন্য ধরনের সিনেমা। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় যে সমীক রায়চৌধুরী এর আগে যে কাজটা হয়েছে তারকাটা, এটা তার থেকে বেটার। যদিও তারকাটা আমার খুব একটা খারাপ আমার লাগেনি, তবে সেটা সমীকদের নিজের জন্য কাজ, সমীকদের নিজের জনেরই কাজ। তবে এটাও আমি বলবো এটা কিন্তু বেলানের মতো কিন্তু হয়নি। বেলান যতটা ভালো কাজ ছিল এটা তার নিচের দিকে থাকবে, তবে এই কাজটা তার কাছ থেকে কিন্তু উপর লেভেল থাকবে। তো সব মিলে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ মায়া সত্যভ্রম সিনেমাটাকে কেন্দ্র করে। নামটা কিন্তু সুন্দর সিনেমার কিন্তু মানে জাস্টিফাই কিন্তু করতে পারে, দিস ইজ ভেরি গুড থিং। তো যারা ছবিটা দেখেননি, তো আপনার নিকটবর্তী সিনেমাটা আপনার গিয়ে দেখুন এবং দেখা জানান কমেন্ট করে ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন কি অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর তো আমি অবশ্যই দেবো, উত্তর দিতে আমি তো অবশ্যই রয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তুলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।